Bismillahirrahmanirrahim. My students, welcome to my English class once again. সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা ইতিমধ্যে জেনেছো যে আগামী 27 তারিখ থেকে, দ্যাট মিন্স 27 জুন থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে সেই আপকামিং এক্সামের সাজেশন নিয়ে কিছু কথা বলবো। আজকে আমাদের ক্লাসে যদিও সিবি এর বাকি অংশটুকু দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন হয়ে গেছে, নোটিশ হয়ে গেছে, সেই কারণে পরীক্ষার কথাটি অত্যন্ত জরুরি এবং সে বিষয়েই মূলত আজকের ক্লাস। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সাজেশনস ফর আপকামিং এক্সাম 2021, তোমরা জানো যদি স্কুল খোলা থাকতো তাহলে তোমাদের এখন যেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল তার নাম হচ্ছে প্রি টেস্ট এক্সাম। কিন্তু নিয়মিত ভাবে শ্রেণীকক্ষ পাঠদান বন্ধ থাকার কারণে আমরা বিদ্যালয়ে তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটি নিতে পারছি না। তাই বিকল্প পদ্ধতিতে, বিকল্প উপায়ে তোমাদের পড়াশোনা চলমান রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। তাই ধারাবাহিকতায় এই 27 জুন থেকে, এই মাসের 27 তারিখ থেকে তোমাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার এর প্রশ্নটি যেহেতু আমি করব, তাই ইংলিশ সেকেন্ড পেপারের কতটুকু পড়বে, কিভাবে পড়বে, কি কি পড়বে, সেটাই আজকের ক্লাসে আলোচনা করছি। সর্বপ্রথম বিষয় হলো গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমাদের 60 মার্কস থাকবে। তোমরা জানো যে আমি ইতিমধ্যে প্রত্যেকটা গ্রামার পার্ট আলাদা আলাদা আলোচনা করেছি। তবে এই পরীক্ষার জন্য গ্রামার অংশের সিলেবাস হিসেবে তোমরা ফলো করতে পারো বোর্ড কোয়েশ্চন, বোর্ড কোয়েশ্চনস 2017 টু 2020। এই যে এই দশম শ্রেণীর পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, একটি কথা মাথার মধ্যে রাখতে হবে। তোমরা জানো আমি ইতিমধ্যে তোমাদেরকে ক্লাস দিয়েছি এবং সরকারিভাবে তোমাদেরকে জানানো হয়েছে যে 2022 সালের রিভাইজড সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে, এবং 27 তারিখ থেকে যে পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষাটি সম্পূর্ণভাবে 2022 সালের রিভাইজড সিলেবাস ও মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তোমাদের 2022 সালে 2022 সালে এসএসসি পরীক্ষার জন্য যেভাবে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে, যেভাবে নতুন মান বন্টন করা হয়েছে, সেই নাম্বার ডিস্ট্রিবিউশন অনুযায়ী 2022 সালের এসএসসি পরীক্ষার নম্বর ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রশ্ন করা হবে। তাই বিষয়টি তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেখানে গ্রামার অংশে থাকবে হচ্ছে 60 মার্কস। গ্রামার পার্টে 60 মার্কস। সেই 60 মার্কের সিলেবাস হিসেবে তোমরা ফলো করতে পারো বোর্ড কোশ্চেন 2017, 2020, অল বোর্ডস। কোনো ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড দেখলে হবে না। অল বোর্ডস 2017 থেকে 2020 এই গ্রামার পাঠের জন্য তোমরা দেখতে পারো। তাহলে তোমরা কিছুটা বুঝতে পারবে এবং ইনশাল্লাহ এই অনুযায়ী প্রশ্ন তৈরি করা হবে। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। রাইটিং পার্টের সাজেশন দেব, যেটার জন্য তোমরা নিশ্চয়ই বসে আছো। রাইটিং পার্টে 1 নম্বরে থাকবে হচ্ছে কভার লেটার উইথ সিবি এবং কভার লেটার, জব অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলে থাকি, সেখানে 15 নাম্বার। এটা কি পড়বে, কোথায় থেকে পড়বে, এটা সম্পূর্ণ আনসিন। কারণ তোমরা জানো
যে কভার লেটার এবং সিভি বেশিরভাগই একই রকম, কাছাকাছি। একটা দুইটা ভালোভাবে বুঝে শুনে পড়লেই যে কোনোটা লেখা যায়। এই বয়সে তোমাদেরকে 2টা 3টা 4টা 5টা করে সিভি মুখস্থ করা এগুলো বোকামি। কারণ প্রত্যেকটা সিভি, প্রত্যেকটা কভার লেটার একই রকম, শুধুমাত্র তার পোস্ট, নেম অফ পোস্ট, সাবজেক্ট এগুলো পরিবর্তন হবে, অন্য কিছু নয়। তোমরা জানো নেম অফ পোস্ট এবং নেম অফ পোস্ট এবং সাবজেক্ট এই দুটি জিনিস পরিবর্তন হবে, অন্য কিছু পরিবর্তন হবে না। সো এটা সিভিতে আমি কোনো সাজেশন দিলাম না, সিভিটা আনসিন আকারে থাকবে, যেখান থেকে সিভি আসে তোমরা পারবা। সিভিতে দুটি পার্ট থাকবে, একটি পার্ট হচ্ছে তার কভার লেটার, আরেকটি পার্ট হচ্ছে তার জীবন বৃত্তান্ত থাকবে। এবং এটা নিয়ে যে বিষয়টা হলো যে কভার লেটারের মধ্যে পুরোটা তো একই রকম, একইভাবে কার কাছে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে কিভাবে, একই কথা। এবং সিভিটাও তো একইভাবে লিখতে হবে, সেই কারণে এখানে আমি কোনো নির্দিষ্ট টপিক দিলাম না, এটা আনসিন আকারে থাকবে। 2 নম্বর বিষয় হচ্ছে ফর্মাল লেটার। ওই সিভিতে মার্কস থাকবে কিন্তু 15, ফর্মাল লেটারে মার্কস থাকবে 10। আমি তোমাদেরকে কতগুলো ফর্মাল লেটার এখন লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় তুলে নাও। ফর্মাল লেটার: ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। 2 নাম্বার, setting up a computer club, setting up a computer club. 3 নাম্বার হলো to go on a permission to go on a study tour, permission to go on a study tour. 4 number, setting up a canteen, setting up a canteen. দ্রুত খাতায় তুলে নাও, দ্রুত খাতায় তুলে নাও 10টা ফর্মাল লেটার দিন। setting up a canteen, setting up a canteen. 4 নাম্বার। 5 নম্বরে থাকবে হলো opening a debating club, opening a debating club, opening a debating club. 6 number, full free studentship, full free studentship, full free studentship. 7 number হলো relief and medical aids for the flood affected people, relief and medical aids, relief and medical aids for the flood affected people, for the flood affected people, relief and medical aids. আমি মুছে দিলাম, 10টা ফর্মাল লেটার তোমাদের জন্য থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এই যে 7টা লিখে দিলাম, আরো 3টা দিচ্ছি। relief and medical aids for the flood affected people। 8 নাম্বারে থাকবে হলো increasing library facilities, increasing library facilities, increasing library facilities। 9 নাম্বার হলো
opening common room, opening a common room, এবং 10 নাম্বার হচ্ছে যে for some extra lessons on English grammar, for some extra lessons, some extra lessons on English grammar, on English grammar. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 10টি এই ক্লাস থেকে আমি আবার একটু পড়ে শোনাচ্ছি। ওপেনিং এ ডিবেটিং ক্লাব, ফুলফিল স্টুডেন্টশিপ, রিলিফ এন্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, ওপেনিং এ কমন রুম, সাম এক্সট্রা লেসনস অন ইংলিশ গ্রামার। এই 10টা অ্যাপ্লিকেশন 10টা ফর্মাল লেটার থেকে যে কোনো একটি ফর্মাল লেটার তোমাদের এই পরীক্ষায় আসবে। আজকে হলো 16 তারিখ। সো দেরি না করে তোমাদেরকে এগুলো আগে পড়িয়েছি, আবার এগুলো সুন্দর করে খাতায় নোট করে ফেলো। খাতায় নোট করে আমাকে প্রয়োজনে দেখাও ঠিক আছে কিনা। এই 10টা অ্যাপ্লিকেশন শুধুমাত্র তোমাদের এই আপকামিং পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তা নয়। এই 10টি অ্যাপ্লিকেশন অবশ্যই যে কোনো সময় যে কোনো সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। সো শিক্ষার্থীরা আর দেরি নয়, আজকে থেকেই এগুলো আগেও করেছো, এই 10টি অ্যাপ্লিকেশন চমৎকারভাবে নোট করে ফেলো এবং আমাকে অবশ্যই নোট করে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, আমি সেখান থেকে তোমাদেরকে দেখে দেবো। ওকে, তাহলে এই 10টি অ্যাপ্লিকেশন দেওয়া হলো। পর্যায়ে এখন আমরা দেখো হলো প্যারাগ্রাফ আছে তোমাদের। প্যারাগ্রাফের নাম্বার হচ্ছে 15। প্যারাগ্রাফ সুপ্রিয় শিক্ষার্থীরা, প্যারাগ্রাফ সাজেশন দেওয়ার আগে তার সম্পর্কে আগে দুটি কথা বলে দিচ্ছি। তোমরা জানো যে প্যারাগ্রাফ এখানে তোমাদের নতুন যে মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে সেখানে নাম্বার বৃদ্ধি করা হয়েছে। তোমাদের এখন কম্পোজিশন থাকবে না, কম্পোজিশন থাকবে না। প্যারাগ্রাফে এখন নাম্বার দেওয়া হবে 15 মার্কস। নতুন মানবন্টন, নতুন সিলেবাস অনুযায়ী প্যারাগ্রাফে 15 নাম্বার করা হয়েছে। তার মানে তোমাদের প্যারাগ্রাফটা এখন আগের চাইতে বেশি ওয়ার্ড দিয়ে লিখতে হবে, আগের চাইতে বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এখন কিন্তু প্যারাগ্রাফ এর নাম্বার যেহেতু বেশি, তার বৈশিষ্ট্যগুলো, তার সৌন্দর্যতা, তার ওয়ার্ড, ভাববস্তু, বিষয়বস্তু, এগুলো কিন্তু আমরা এখন আরো ভালোভাবে লিখতে হবে। আগে যতটুকু লিখেছি অবশ্যই তার চাইতে এখন অনেক বেশি লিখতে হবে এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, কারণ নাম্বারটা বৃদ্ধি পেয়েছে। তাই যেহেতু পরীক্ষা এসে পড়েছে, আমি তোমাদেরকে এই সাজেশনটা প্যারাগ্রাফের 10টি প্যারাগ্রাফ দিচ্ছি। তবে এই 10টি প্যারাগ্রাফ যে শুধুমাত্র তোমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা নয়, ভবিষ্যতে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি এই পরীক্ষার 10টি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। 1 নাম্বার হলো ইওর স্কুল ম্যাগাজিন। ইওর স্কুল ম্যাগাজিন এগুলো অনেকবার পড়েছি, সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। ইওর স্কুল ম্যাগাজিন এবার কিছু নতুন দিয়েছে এই কারণে। লাইফ অফ এ ফার্মার, লাইফ অফ এ ফার্মার। 3 নাম্বার a visit to a book fair, a visit to a book fair. 4 number uses and abuses of mobile phone, uses and abuses of mobile phone. 5 number হচ্ছে a deliver না a traffic jam you have experienced, a traffic jam you have experienced.
ট্রাফিক জ্যাম ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড। 6 ডেঙ্গু ফিভার। 7 ফেসবুক। 8 uses and abuses of internet. The uses and abuses of internet. The uses and abuses of internet 9 নাম্বার দেব কোনটা হলো a village fear you experienced. A village fear you experienced. A village fear you experienced. 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা দিচ্ছি এ রিকশা পোলার 10 নাম্বার দিয়ে দেই এ রিকশা পোলার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 10টি প্যারাগ্রাফ তোমাদের এই পরীক্ষার জন্য সাজেশন হিসেবে দেওয়া হলো। কি কি 10টি প্যারাগ্রাফ আবারও তোমরা মনোযোগের সাথে একটু দেখে নাও। 1 নম্বর ইউ স্কুল ম্যাগাজিন অসংখ্যবার পড়েছো জীবনে। লাইফ অফ এ ফার্মার অনেকবার পড়েছো। এ ভিজিট টু এ বুক ফেয়ার, এটা আমাদেরকে বুঝতে হবে। তোমরা কিন্তু এই প্যারাগ্রাফটা পরীক্ষার মধ্যে ভুল করে থাকো। এখানে এ বুক ফেয়ার অ্যান্ড এ ভিজিট টু এ বুক ফেয়ার এই দুটোর মধ্যে পার্থক্য আছে। শুধু বুক ফেয়ার আসলে বই মেলা কি, এটা কেন অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়, কি কি থাকে, যা সেই বই মেলা সম্পর্কে তুমি লিখলা। কিন্তু যখন বলা হয় এ ভিজিট টু এ বুক ফেয়ার, তার মানে তুমি বই মেলায় গিয়েছো, কিভাবে গিয়েছো, কার সাথে গিয়েছো, কি কি দেখেছো, কি কি কিনেছো, তোমার অভিজ্ঞতার কথাগুলো দিতে হবে। এ ভিজিট টু এ বুক ফেয়ার বই মেলা পরিদর্শনের অভিজ্ঞতা। ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা। এ ট্রাফিক জ্যাম ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স, এখানে একটু কথা আছে। তোমরা বেশিরভাগ সময় প্যারাগ্রাফ পড়েছো এ ট্রাফিক জ্যাম। এ ট্রাফিক জ্যাম আর এ ট্রাফিক জ্যাম সম্পর্কে আমরা লিখে থাকি যে ট্রাফিক জ্যাম কি। প্রথমেই ট্রাফিক জ্যামের প্যারাগ্রাফ লিখতে আমরা লিখে থাকি যে হোয়াট ইজ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামটা কি, কেন ট্রাফিক জ্যাম ঘটে, ট্রাফিক জ্যাম ঘটার কারণগুলো কি কি, এবং সেই ট্রাফিক জ্যামের ফলে কি কি ক্ষতি হয়, কি কি সমস্যা হয়, সেই সমস্যাগুলোর কথা লিখি, এবং ট্রাফিক জ্যাম থেকে পরিত্রাণের উপায়গুলো আমরা লিখে থাকি। কিন্তু এ ট্রাফিক জ্যাম ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স, এটা কিন্তু সেই ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক জ্যাম হচ্ছে তুমি কোথাও বাসে করে বা একটা যানবাহনে করে যাচ্ছ, যাওয়ার পর রাস্তার মধ্যে ট্রাফিক জ্যামে তুমি পড়েছো, তারপর ট্রাফিক জ্যামের ফলে তোমার কি অভিজ্ঞতা হয়েছে সেটা এটা তোমাদেরকে লিখতে হবে। 2 নম্বর ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর। ফেসবুকের মধ্যে অবশ্যই তোমরা ফেসবুকের উপকারিতা এবং অপকারিতা দুটি বিষয় তুলে ধরতে হবে। দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইন্টারনেটের উপকারিতা এবং অপকারিতা। এ ভিলেজ ফেয়ার ইউ এক্সপেরিয়েন্স, ভিলেজ ফেয়ার আর এ ভিলেজ ফেয়ার ইউ এক্সপেরিয়েন্স এই দুটোর মধ্যে ফার ডিফারেন্স আছে। এই ভিলেজ ফেয়ার মানে গ্রাম্য মেলা সম্পর্কে, গ্রাম্য মেলাটা কি, কখন হয়, কিভাবে হয়, কি কি জিনিস পাওয়া যায়, কারা সেখানে যায় সেটা সম্পর্কে লেখা। আর এ ভিলেজ ফেয়ার ইউ এক্সপেরিয়েন্স মানে তুমি নিজে মেলায় গিয়েছো, কিভাবে গিয়েছো, কার সাথে গিয়েছো, কি কি দেখেছো, কি কি কিনেছো, পরিবেশটা কেমন ছিল ইত্যাদি বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে। এবং একজন কমন চরিত্র বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের একটি কমন ফিগার হচ্ছে রিকশা পোলা। আমরা সারাদিনই তাকে দেখে থাকি, একজন পরিচিত মানুষ রিকশাওয়ালা। এই রিকশাওয়ালা সম্পর্কে লেখা। এই 10টি প্যারাগ্রাফ থেকে আমি সুনির্দিষ্টভাবে বলে দিলাম, যেহেতু প্রশ্ন আমিই করব, এই 10টি প্যারাগ্রাফ থেকে একটি প্যারাগ্রাফ অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। কিন্তু পরীক্ষা যেহেতু 27 তারিখ থেকে শুরু হবে, তার দীর্ঘদিন আগে এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো 10টি প্যারাগ্রাফে খাতায় নোট করে পড়ালেখা শুরু করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি সেটা কি কি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর বিষয়, 27 তারিখ থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ
পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একেবারে প্রিটেস্টের মতোই পরীক্ষাটি হবে, কিন্তু আমরা পরীক্ষাটির নাম দিচ্ছি অনলাইন ক্লাস বেসড অ্যাসেসমেন্ট, অর্থাৎ অনলাইন ক্লাস ভিত্তিক মূল্যায়ন। পরীক্ষা হবে 100 নম্বরের, সময় 3 ঘন্টা, এবং পরীক্ষার প্রশ্ন তোমরা বিদ্যালয় থেকে সংগ্রহ করে বাসায় অভিভাবকদের তত্ত্বাবধানে, আমরা যেমন সারা বছর স্কুল যখন খোলা ছিল আমরা হল পরিদর্শকের দায়িত্ব পালন করে থাকি, এখন এই পরীক্ষার হল পরিদর্শকের দায়িত্ব পালন করবেন আমাদের সম্মানিত অভিভাবিকা বৃন্দ। আপনারা বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এসে প্রশ্ন নিয়ে যাবেন এবং সন্তানের পরীক্ষা নিয়ে পরীক্ষা শেষে পরদিন আবার পরীক্ষার খাতা জমা দিয়ে নতুন প্রশ্ন নিয়ে যাবেন। এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো ইংলিশ সেকেন্ড পেপারে যে 2টি অংশ, একটি গ্রামার পার্ট আর একটি রাইটিং পার্ট। গ্রামার পার্টের নাম্বার হচ্ছে 60। এই 60 মার্কসের জন্য প্রত্যেকটি যে গ্রামারের ক্লাস আমি নিয়েছি এগুলো বারবার দেখো, কারণ এই পরীক্ষাটি হচ্ছে অনলাইন ক্লাস বেসড অ্যাসেসমেন্ট। তোমরা প্র্যাকটিস করার জন্য সকল বোর্ড 2017 থেকে 2020, এটা হলো বিষয়টা। 3 নম্বর বিষয় হলো সম্পূর্ণ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2022 সালের নতুন সিলেবাস ও মান বন্টন অনুযায়ী। 4 নম্বর বিষয় হলো তোমাদেরকে 10টা ফর্মাল লেটার দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা থাকবে। 5 নম্বর বিষয় 10টি প্যারাগ্রাফ, এই 10টি প্যারাগ্রাফ থেকে একটি পরীক্ষা তোমাদের এই পরীক্ষায় থাকবে। অর্থাৎ আজকের এই ক্লাসটি বারবার না কেটে সুন্দর করে দেখো এবং এগুলি খাতায় তুলে নাও। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আজকে এখানেই শেষ করছি। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।